আগামী 7 দিনের মধ্যে মূল অভিযুক্ত উত্তম মাহাতো গ্রেফতার না হলে এই মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে হস্তান্তরের আবেদন জানাব বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি খাতড়ার দেতুয়া গ্রামের দলের কর্মী প্রয়াত বঙ্কু বিহারী মাহাতোর বাড়িতে এসে কথা বলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেতুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু বিহারী মাহাতো নামে এক ব্যক্তির। ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কু বিহারী মাহাতোকে তাদের কর্মী ও তাকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে বাদল মাহাতো, হারু ওরফে হারদন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার করে। বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে আছেন। অন্যান্য অভিযুক্তরা এখনও অধরা। এতে শুভেন্দু অধিকারী আরও বলেন, বঙ্কু বিহারী মাহাতোর একমাত্র অপরাধ 2018 সালে সে বিজেপি করত। এমনকি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তার বুথেও তৃণমূল পরাজিত হয়েছে। সেই আক্রোশ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই খুনের ঘটনা বলে তিনি দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাশের রাজনীতি করতে হয়, আমাদের লাশের রাজনীতি করতে হয় না। অপরাধ একটাই, বঙ্কু বিহারী মাহাতো তিনি 18 সাল থেকে ভারতীয় জনতা পার্টি করেন। অপরাধ একটাই, এবারে নির্বাচনেও এই বুথ ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। ডাক্তার সুভাষ সরকার আমাদের প্রার্থী ছিলেন, তাকে এগিয়ে রেখেছেন। তাই এখানে উত্তম মাহাতোর যে 2018 সালে যিনি ভোটে হেরেছিলেন তার যে রাগ, এখানকার অঞ্চলের সভাপতি তৃণমূলের এবং উপপ্রধান সেই রাগ চরিতার্থ করার জন্য এখানে করেছেন। পরিবার আপনাদের সামনে যা বলার বলেছে অন ক্যামেরা। 7 জন ছিল বলেনি, 6 জন ছিল বলেছে। 2 জন অ্যারেস্ট হয়েছে বলেছে, এফআইআর নেম বলেছে, আসল আসামি ধরা পড়েনি। এবং আমরা সকলে পরিবারের পাশে থাকার বার্তা দিতে এসেছি। স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন, তাই তিনি ইমেজ সেভ করার জন্য এসব জিনিস করছেন। এর কোনো লাভ নেই। আমি এক্ষুনি আপনাকে বলতে পারি, হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ, তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে। আমার কাছে ডকুমেন্ট আছে। তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন, দেখবেন বালি দিয়ে ফিল আপ হচ্ছে, ওখানে পেট্রোল পাম্প হবে। হামিদুরের বেটা বড় বড় কথা বলছে। কে কার জমি? গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন না। বালি কেটে তছনছ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে। প্রকৃতি যা দিয়েছে সব করে। ওর কথার উত্তর দেব না। ও কখন বলেছে জানতে হবে, রাতে না দিনে, সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায়, একটা রেজিস্টার্ড মাতাল, সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে, তার কথার উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারী। দাদা, এখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করছেন বঙ্কু মাহাতো তৃণমূলের কর্মী ছিলেন, ছবি দেখাচ্ছেন সমাজ মাধ্যমে, কি বলবেন দাদা? তার উত্তর তার স্ত্রী ওনার বাড়ির ছেলে দিয়ে দিয়েছে আপনাদের সামনে। আপনি কি চটিচাটা মিডিয়ার মধ্যে পড়েন? চটিচাটা মিডিয়ার মধ্যে পড়েন? কি বললো জনার্দন সনাতন? কি শুনলেন? 18 সাল থেকে বাবা বিজেপি করে, এই বুথ বিজেপি কে লিড দিয়েছে। উত্তম মাহাতোকে 18 সালে হারিয়েছিলাম, তাই তো? জনার্দন মিটিং মিছিলে তার ছবি দেখা যাচ্ছে, বসে আছেন তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে, বঙ্কু মাহাতোর ছবি দেখা যাচ্ছে। সব মিথ্যে কথা, সব সাজানো, অভিষেক ম্যানুফ্যাকচার করা ছবি। আপনার ছবি অন্য কারোর সঙ্গে লাগিয়ে দিতে হবে। প্রয়োজনে অভিষেক বধ নাটকেও হাত